আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে কি, যে চালানকৃত জিন ছাড়াইবার একটা বিশেষ নিয়ম, তাবিজ, আমল, যেটার মাধ্যমে অনায়াসে আপনি চালানকৃত জিন ছাড়াইতে পারবেন। তো আজকের ভিডিওটা খুবই একটা মানে কি বলবো, গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক ভাই কমেন্ট করেছে যে সাধারণ চালান জিন ছাড়ানোর কিছু দেন। তো সেই ভাইয়ের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো, আর আশা করি আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আর আজকের বিদ্যাটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আশা করি আপনারা নিরাশ হবেন না, এতটুকু বলতে পারি। আপনারা যে বিদ্যাগুলো আমার কাছ থেকে পাচ্ছেন, এগুলো শিখতে অনেকটা সময় লেগেছে, অনেকটা পরিশ্রম করতে হয়েছে, অনেকটা অর্থ ব্যয় করতে হয়েছে, এমনকি কিছু শক্তি অর্জনের জন্য কয়েক বৎসর সাধনা করতে হয়েছে। আপনাদের মাঝে কিছু কথা আমি বলে রাখলাম। এর কারণ কি, আপনারা অনেকেই অনেক রকম প্রশ্ন করে থাকেন। অনেক ব্যক্তি আছে যারা হাজারো হাজারো বই কিনে মানে প্রতারিত হয়েছেন, বইয়ের কোনো কাজ পান নাই। এর কিছু কারণ আছে। প্রথম কথা হচ্ছে আপনার বিদ্যা হওয়া লাগবে অরিজিনাল, আর দ্বিতীয়তম হচ্ছে আপনার একটা প্রকৃত গুরুর প্রয়োজন পড়বে। তাছাড়া আপনাদের বিদ্যা কোনো কাজে আপনি 100% লাগাতে পারবেন না। ব্যতিক্রম হাজারে লাখে এক আধটা ব্যক্তি বের হয় যারা কাজে লাগাতে পারে। এর পিছনেও কিছু কারণ থাকে। তবে চলুন শুরু করি, এবং তার আগে আমি কিছু কথা বলি। আপনারা অবশ্যই আমার কথাটা বুঝতে পারবেন। চ্যানেলটাতে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কথা হচ্ছে কি, যে আপনারা এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এর কারণ কি? কারণ তন্ত্র মন্ত্র, তাবিজ, কবজ, দোয়া, কালাম, এমনকি গাছগাছড়া, বিভিন্ন রোগব্যাধি সম্পর্কিত আলোচনা এবং এই আধ্যাত্মিক সম্পর্কিত ভিডিও নিয়ে এই চ্যানেলে তৈরি অফিসিয়াল চ্যানেল, এটা রুহানি চিকিৎসালয়। কথা বুঝতে পারছেন? আর এই চ্যানেলটার নামটা এটা এমনি দেওয়া হয়নি, যেহেতু এটার একটা চিকিৎসা প্রতিষ্ঠান আছে। আশা করি বুঝতে পারছেন। তো আগে সেই ভাইয়ের কথাটার একটু জবাবটা দিয়ে দেই, তারপর বিদ্যাটা আপনাদের সামনে আলোচনা করব। হতে পারে আজকের ভিডিওটা একটু লম্বা হতে পারে, সর্বোচ্চ আমার ভিডিও 10 থেকে 11 মিনিট হয়ে থাকে। আপনারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি দেখেছি অনেকে ভিডিও না দেখে সরাসরি স্কিপ করে দিয়ে সরাসরি মেন জিনিসটা দেখে নেয়, মনে করে যে অনেক কিছু পেয়ে গেছি। তবে কি হয়, পরে তারা আবার ভিডিওটা দেখতে আসে। এইটাই হচ্ছে তাদের একটা ভুল ভ্রান্তি। তো সেই ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলি। যেই ভাই কমেন্ট করেছে যে সাধারণ চালানকৃত জিন ছাড়ানোর কিছু দেন, তো প্রথমে ভাই আপনাকে জানাই এবং সবার উদ্দেশ্যে বলি, যে কোনো চালানকৃত জিন কখনো সাধারণ হয় না। আমি যদি কোনো এক দোকানে গিয়ে বলি যে একটা আমাকে সাধারণ পরমাণু বোমা দেন, তো পরমাণু বোমা মানেই হচ্ছে ধ্বংসকারী এবং বিনাশকারী, যেটা কখনো সাধারণ হয় না। ঠিক তেমনই চালানকৃত জিন কখনো সাধারণ হয় না। এটা একেবারে ক্ষতি সম্পূর্ণ হয়। এমনকি এই জিন আপনার সহজ হয় না, সাধারণ হয় না। আশা করি এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন। আমি দ্বিতীয়বার এই কথা বলার মতো কোনো বিষয় রাখছি না। তো যাই হোক, বিদ্যাটা আপনারা দেখেন, আমি এবার বলছি। আর বিদ্যার মাঝে যদি আপনারা মিস করেন, এই যে এটাই হচ্ছে সম্পূর্ণ বিদ্যা, এই যে দেখেন, এই যে। আশা করি আপনাদের কোনো সমস্যা হচ্ছে না, একদম স্ক্রিনশট মেরে নিতে পারেন। আপনারা যারা জিন জাদুর চিকিৎসা বিষয়ে শিক্ষা নিতে চান, ঠিক আছে, ইসলামিক তরিকায় এমনকি কিছু ফকরি এলেম আছে এর মারফতে, তাহলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। এবং আমি এই বিষয়টা নিয়ে আপনাদের অনেক চিন্তা ভাবনা করে সবার কল্যাণ স্বার্থে আমি শিক্ষাটা, জিন ও জাদুর এই দুইটা বিষয়ের উপর চিকিৎসার কোর্স বা সরাসরি বিদ্যার বিষয় আমি আপনাদের মাঝে বলছি। যদি আপনাদের শিক্ষার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে পার্সোনালি যোগাযোগ করবেন। আমার নির্দিষ্ট হাদিয়া আছে, দিয়ে জিন এবং জাদুর চিকিৎসা আপনাদের মাঝে আমি
শেখাবো, অসুবিধার ব্যাপার নাই। কিন্তু আমার পর্যাপ্ত পরিমাণে হাদিয়া যেটা আছে, যদি সেটা নিয়ে মতভেদ করেন তাহলে আপনাদেরকে আমি কোনো কিছু উপকার করতে পারবো না। আপনারা অবশ্যই দুনিয়া বড় দেখে যেতে পারেন, অসুবিধার ব্যাপার নেই। ভালো থাকবেন, ওটা বিষয় নিয়ে বলবো না। আর এই যে দেখেন এই তাবিজ, প্রথম কথা হচ্ছে যে জিন ছাড়ানোর বিষয়ে সম্পূর্ণ আপনার বিদ্যা অগ্রিম জেনে থাকাটা খুব জরুরি, নচেত কিন্তু আপনারা মানে কি বলবো ক্ষতিগ্রস্তর মধ্যে পড়তে পারেন। তো এই যে দেখেন এখানে লেখা আছে ভূত ছাড়াইবার তাবিজ। আসলে এটা ভূত, এটা ভাষা, এটা আসলে না, ভূতের মানে ভয়। তো বিষয়টা দেখেন লেখা আছে যেটা বইয়ের ভাষায়, তারপরে আমি আমার ভাষাটা বলছি। যে নিচে তাবিজখানা লিখে কাগজেতে পলিতে বানিয়ে ফের করো যতনেতে জ্বালাইয়া রোগীর নাকে ধরো ধোয়া তার, তখনই ভূত ভাগিবে হুকুমে খোদার। এবার এই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আমি বলি, সুন্দর করে মনোযোগ সহকারে শুনবেন। আমার ভিডিওটা আপনার যদি মানে স্কিপ করে দেখেন মিস্টেক করবেন। তো যাই হোক, কথা হচ্ছে এটার নিয়মটা কি। প্রথম কথা হচ্ছে এই তাবিজ আপনাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে লিখতে হবে, কথা বুঝতে পারছেন? এবার লেখার পরে আপনার কাজ কি হবে, নিচে আপনাদের লিখতে হবে যে না যায় তো জলকর ভস্ম হো যায়। এটা না লিখলে কিন্তু ওই ক্ষমতাটা আপনারা পাবেন না, কথা বুঝতে পারছেন? আমি আবার বলছি, তাবিজের নিচে লিখবেন যে না যায় তো জলকর ভস্ম হো যায়, বুঝতে পারলেন? আবার বলছি, লিখবেন যে না যায় তো জলকর ভস্ম হো যায়। এটা সম্পূর্ণ উর্দু ভাষায় লিখবেন, একদম ক্লিয়ার কথা। এটা লিখতে হবে প্রকৃতভাবে, কাগজে কিন্তু লিখলে হবে কার ক্ষেত্রে, যারা সেই শক্তিটা অর্জন করেছে। এখন অনেকেই বলতে পারে যে কাগজে সবার লিখলে হবে, আমাদের লিখলে হবে না। এটা না, আপনারা নিজ দায়িত্বে করবেন। কাজ পরীক্ষিত, আমি নিজেই করে থাকি। আমার শিশু সাবুতগুলোকে এই বিদ্যা আমার দেওয়া আছে, আবার অনেকে হয়তো দেওয়া নাই। তো আমি এটা একটু উন্মুক্ত করলাম এর কারণটা হচ্ছে কি, এর কিছু গোপন বিষয় আরও থাকতে পারে। তো কাগজে লিখে আপনারা নাকে ধোঁয়া দিলে কাজ হবে না এমন না, কিন্তু এর একটা গোপন সিস্টেম আছে যে কোন জিনিসের উপর লিখলে কাজটা দ্রুত এবং যে কোনো চালান জিন আপনি ছাড়াতে পারবেন, সেই বিষয়টা আমি কিন্তু না চাইতেও একটু আমার গোপন রাখতে হবে। যদি বলুন কেন, ওটা আপনাদের আমি এক্সট্রা বিষয় বলে রাখছি, কারণ হচ্ছে আমার শিষ্যদের সম্মানের স্বার্থে। তবে একটা বিষয় বলে দিলাম, এবং আপনার এখানে লেখাও আছে যে কাগজে লিখে আপনার কাজ করলে কাজ হবে, এতে কোনো সন্দেহ নাই, কথা বুঝতে পারছেন? তবে প্রত্যেকটা বিদ্যার হরেক রকম মানে অনেক রকম নিয়ম থাকে, সব নিয়মগুলো কিন্তু একটা মানুষ বলতে পারে না বা জানে না, বা একটা মানুষের পক্ষে জানাটা সম্ভব না, কথা বুঝতে পারছেন? তো এত দূরই আপনার জন্য বিষয়টা আমি মানে উন্মুক্ত করলাম, যাতে আপনারা কাজটা করে ফলাফল লাভ করতে পারেন। সেই ভাইয়ের উদ্দেশ্যে আমি কথাটা বলছি আবারও, যে কোনো জিন, চালানকৃত জিন কিন্তু সাধারণ হয় না, ঠিক আছে? এই বিষয়টা মাথায় রাখবেন। আর একটা জিনিস বলে দিই, জিন সম্পর্কিত আপনাদের মাঝে ধারণা একটা দিয়ে দিই। আসলে জিন কথাটার অর্থ আমাদের জানতে হবে। জিন কথাটার অর্থ হচ্ছে যে লুকায়িত, অদৃশ্য, ঠিক আছে? এরা হচ্ছে জিন জাতি, অদৃশ্য জাতি, ঠিক আছে? অদৃশ্য মাখলুকাত, ঠিক আছে? অদৃশ্য মাখলুকাতের মধ্যে ফেরেশতা আছে, আরও কিছু আছে, কিন্তু ঠিক এরা হচ্ছে আগুনের তৈরি, আমরা হচ্ছে মাটির তৈরি। তবে এই জিন জাতির মধ্যে অনেক রকম আছে, কালী আছে, মাসান আছে, ভূত আছে, প্রেত আছে, দৈত্য আছে, দানব আছে, বিশাল অনেক রকম বিষয় আছে। এই বিষয়গুলো আপনাদের অবশ্যই একান্ত আপনার গুরুর কাছ থেকে আপনাদের সেই শিক্ষাগুলো নিতে হবে, কথা বুঝতে পারছেন? আমি কখনও কাউকে কোনো বিষয় নিয়ে জোরাজুরি করি না, কোনো বিষয় নিয়ে মাতামাতি করি না। এর কারণ কি, আজকে আপনারা 10 মিনিটে যে বিদ্যাটা অর্জন করছেন, এই বিদ্যাটা অর্জন করতে আমার 10টা বছর লেগে গেছে, আপনারা বুঝতে পারছেন? তো এই জিনিসটার মূল্য স্বার্থে আমি আপনাদের মাঝে কিছু জিনিস চাপিয়ে রাখি, অবশ্যই ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারছেন। তো ভালো থাকবেন সবাই, বিদ্যাটা কাজে লাগাবেন, ভালো কাজে ব্যবহার করবেন, ইনশাআল্লাহ আপনারা সফলতা পান। আর নাম্বার আমার ডিসক্রিপশনে দেওয়া থাকে, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন, নচেত কোনো সমস্যার ব্যাপার নেই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর কেউ উল্টা কমেন্ট করবেন না অযথা, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।